আল্লাহ বলে আকাশ এবং জমিনে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। ভাগ্য আপনাদের অনেক ভালো, এখানে সুবহানাল্লাহ বলার পরিবেশ আপনারা সৃষ্টি করতে পেরেছেন। এই সুবহানাল্লাহর উপরে আমি একটি কথা শোনাই। কোন ব্যক্তি যদি সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি জপতে পারে, তাসবিহ পড়তে পারে, একটি বছরের ব্যবধানে আমার আল্লাহ তার জীবনের দারিদ্রতা বিমোচন করে দিবেন। অনেক সুন্দর হয়েছে। লাভ না হলে কেউ লাভ মারে না, সুবহানাল্লাহ বলা তো দূরের কথা। জি, আর একবার বলি, আমি আপনি যদি সকালে 100 বার বিকালে কয়শো প্রশ্ন করলে ঠাস ঠাস করে উত্তর দিবেন, পরিবেশ আর অনেক শানদার হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ পড়ে, ওই ব্যক্তির সুবহানাল্লাহর আওয়াজ জান্নাতের বাগানে গিয়ে একটা ফলবান বৃক্ষে পরিণত হয়ে যায়। এত বড় এত বিশাল সেই ফলবান বৃক্ষ কোন শক্তিশালী ঘোড়সওয়ারি যদি ওই বৃক্ষের ছায়া অতিক্রম করতে চায়, শত শত বছর চলতে চলতে দেখা যাবে শক্তিশালী ঘোড়া সহ একদম দুর্বল হয়ে জমিনে জমে যাবে। তারপরও সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে তৈরি হওয়া ফলবান বৃক্ষের ছায়া অতিক্রম করা কোন বান্দার পক্ষে সম্ভব হবে না। খুশি না বাজা? ওই আল্লাহর বান্দা যেভাবে আলাদা করে একটা আওয়াজ করছে, এরকম আওয়াজ করে যেরকম সুবহানাল্লাহ। এর উপর আমি কথা বলবো, একটু পরে আবার ডুববো। এমন একটা গজল আমি আপনাদের গাইবো, আমার নিজের বানানো, যেটা আমি ভারত বাংলাদেশে গিয়ে সর্বোচ্চ সম্মাননা গিফট পুরস্কার পেয়েছি। এমন একটি মন মাতানো হৃদয় কাঁপানো গজল যদি একবার শোনেন, ওয়াজের স্বাদ মিঠে যাবে। শোনার জন্য আগ্রহ আপনাদের আছে না নাই? ওয়েট এন্ড সি সামটাইম। চলুন এইবার ওই যে আমার আল্লাহ সূরাতুল মুলকে আমার আপনার সামনে যে কথাগুলো পেশ করতে চেয়েছেন, আল্লাহ বুঝাচ্ছেন সংসার আমার, দেশ আমার, সমাজ আমার, রাষ্ট্র আমার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পুঞ্জ সব আমি বানাইছি রে বান্দা। তোকে ধনী বানানো, গরিব বানানো, রাষ্ট্র ক্ষমতা দেওয়া, ক্ষমতা ছিনিয়ে নেওয়া, আপন মাতৃভূমি থেকে হেলিকপ্টার উঠাইয়া দেশ থেকে ভেগে যাওয়ার শক্তি আমি আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। এগুলি সবই আপনাদের সামনে জানা কথা, কিন্তু সব কিছুর পেছনে ফল কাটি নাড়াই কাটি। ধরে বলেন
বসে যান। হ্যাঁ, খিদা লাগলে কষ্ট হলে আমার সাথে করেন। আমি তো আগে বলছি মঞ্চ ময়দান থেকে কেউ যাবে না, উনি আরামদায়ক মনোযোগ সহকারে কথা শুনতেছিল। যদি খিদা লাগে ওনারা নাস্তা এনে দেয়, চা এনে দেয়, অসুবিধা নেই। মায়া লাগে না বুঝলেন না, এরকম মুরব্বী। এই যে আরেক মুরব্বী হযরত মাওলানা কিনা বেলায়েত হোসেন দুলু সাহেব সভাপতি, আর উনি হলেন হাফিজ আবুল বাশার মাদ্রাসা সুপার, আবার মসজিদের সাথে ইনভলভ খতিব। আলহামদুলিল্লাহ, 30টা বছর পরীক্ষিত খতিব। ওনাদেরকে স্বাগত জানানোর আগে সবাই একদম মহাব্বতের কণ্ঠে গলা ছেড়ে দিয়ে এই দুইজনকে একটা সালাম দেন। জি, ওনাদের শুভাগমনে আপনারা কি খুশি? আমরা ধন্য। আমরা একসাথে দাওয়াত মানে আওয়াজ করিয়েন, আমি কথা কওয়ার 15 মিনিট পরে আপনি কথা মানে আওয়াজ দিয়ে আপনি বুঝিয়ে নেবেন। জি মাশাআল্লাহ, এরকম স্পিডে লোক দরকার আছে আমার এই মাহফিলে। আপনারা সবাই এরকম সমস্যাগ্রস্ত হওয়া উচিত ওর মধ্যে আজকাল, যাতে সাউন্ডটা বড় হয়। কথা ঠিক এরকম। সম্মানিত আমার ভাইয়েরা, সূরাতুল মুলকে তাফসীর করেছি, অর্থাৎ তেলাওয়াত করেছি, তরজমা করেছি, তার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে পরে রাত শেষ হয়ে যেতে পারে, কথার সমাপ্তি টানা যাবে না। তারপর শুরুতে আমি একটি হাদিস বলি। আল্লাহর হাবিব বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29তম পারায় 30 আয়াত সম্বলিত একটা সূরা আছে, সূরাতুল মুলক। কয় পারায়? 29 পারায়। জোরে কম কত? একটু মুখস্থ করতে হবে, শিখতে হবে। আপনার এটা মনোযোগ আপনাদের ঠিক আছে, কিন্তু ডেলিভারি দিতে হবে আমাকে। আপনারা কথা বলবেন, ফিডব্যাক যাতে ভালো হয়। সূরাতুল মুলক 29তম পারা। এবার বলেন কত পারা? আর এর ভিতরে 30টা আয়াত আছে। এক যোগে বলুন কয়টা আয়াত? আরো জোরে। 30টা আয়াত। কোন ব্যক্তি যদি এই 30 আয়াতের উপরে আমল করে, 30 আয়াতের উপরে তেলাওয়াত করে তদ অনুসারে চলতে পারে, ওই বান্দার মরণের পরে ও ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার মাথার পাশে থেকে যদি কোনো শাস্তি প্রদানকারী ফেরেশতা আসে, ওই সূরাতুল মুলক একটা যুবক বেশে মাথার কাছে গিয়ে তারে বাধা প্রদান করবে। পায়ের দিক থেকে শাস্তি প্রদান করতে আসলে সূরা মুলক পায়ের দিক থেকে সুন্দর সুদর্শন যুবকের বেশি বাধা প্রদান করবে। ডান দিকে বাম দিকে সামনে পেছন থেকে সূরা মুলক তেলাওয়াতকারী আমলকারী বান্দাটারে যেই দিক থেকে শাস্তি অ্যাটাক করুক না কেন, ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য চেপে ধরুক, জেকে বসুক না কেন, ওই সূরাতুল মুলক বাধা প্রদান করলে পরে তারা শাস্তি দিতে পারবে না। জিজ্ঞেস করা হবে, ওর প্রতি শাস্তি অ্যাপ্লাই করব, আইন প্রয়োগ করব, কেন তোমরা আমার বাধা দিচ্ছ? কে তোমরা? কবরে তো ও ছাড়া আর কেউ থাকার কথা না, তুমি কি? তখন যুবকটি বলবে
আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হচ্ছে সূরাতুল মুলক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি চাও তুমি? আমি চাই যেই বান্দা সকাল সন্ধ্যা আমাকে সাথী বানায়া বুকে ধারণ করে তেলাওয়াত করে জীবন জুড়ে আমল করেছে, আমি তার কবরের সাথে ওই তাকে তোমাদের আযাব থেকে বারণ করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য তার বন্ধু ফ্রেন্ড হিসাবে আমি এখানে নিয়োগ প্রাপ্ত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই ব্যক্তি জান্নাতে ঢোকা পর্যন্ত আমি তার পেছনে খাদেম হয়ে থাকবো। আমি একটা সেকেন্ডের জন্য তাকে ছেড়ে যাব না। এর নাম সূরাতুল মুলক, এটার নাম সম্মানিত ভাইয়েরা আমার। এই মুহূর্তে আর একটা কথা শুনুন, এই সূরা মুলকের শেষ আয়াত, যে আয়াত কেন এটার এত দাম আমি যে তিলাওয়াত তরজমা করে শুনাইলাম, এখানে বোঝানো হয়েছে হায়াত এবং মউত, মউত এবং হায়াত এই দুইটা আমার আল্লাহ বান্দাকে পরীক্ষণ, পর্যবেক্ষণ, নিরীক্ষণ করার জন্য আমার আল্লাহ হায়াত মউত তৈরি করেছেন। কে কতটুকু ভালো কাজ করতে পারে দেখার জন্য মূলত এই সূরা মুলক তিলাওয়াত করলে, এই সূরা মুলক মানুষের বেশ দারুণ করে ওই নারী ওই পুরুষ, এই মসজিদের ইমাম ও খতিব, এই মাদ্রাসার শিক্ষক, আসাদায়ে কেরাম, এই প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, প্রতিষ্ঠাতা যারা রয়েছে, আমার আপনার মধ্যে আমরা যারা আমল করব, এই আমলের বরকতে এই সূরা মুলক কবরের ভিতরে আমাকে পাহারা দিয়ে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাক, আমার সাথে থাকুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহুম্মা আমিন। তাহলে এটা তেলাওয়াত করবেন, সহি করে, শুদ্ধ করে, সুন্দর করে পড়বেন। না হয় কোন হাফেজের কাছ থেকে আত্রাই তেলাওয়াত শুনবেন। আর কোন ব্যক্তি যদি গরিব থাকেন, ধনী থাকেন, আরেকটা ফর্মুলা বলে দেই, কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, যেরকম কোন সূরা, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প সময়ের ব্যবধানে তার অভাব অনটন দূর করে দিবেন। আর একটা সবক দিয়ে জীবনে আসি আর না আসি, মনটা অনেক খুশি হয়েছে, কালেকশনের ওয়াজ করে লোক তো চলে যায়, কিন্তু আমি কোরআন শরীফের টান দিয়া তিলাওয়াত করে আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ যে বাবা আপনাদেরকে প্যান্ডেল অভিমুখে করে দিয়েছে, মাইকের আওয়াজ যতদূর যায় আপনাদের একটা আল্লাহুম্মা আমিনের বরকতে কবরের সব আযাব যেন মাফ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন জোরে বলে। এখনো সময় আছে। এই ছেলে, খবরদার, বসো বসো বসো, আমার 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 ক্ষতি করবা না, তোমরা থাকলে আমাদের লাভ। তোমরা নিষ্পাপ কণ্ঠে যদি একবার আল্লাহুম্মা আমিন বলতে পারো, আমাদের দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, আকাশে ঝুলে থাকবে না। ঠিক না হুজুর? আমাদের লাভের জন্য তোমাদেরকে বসাইছি, আমার শ্রোতাদের লাভের জন্য, কমিটির লাভের জন্য। এখন কোনো খানা নাই, দানা নাই, কিচ্ছু নাই। কেউ আমার অনুমতি ছাড়া কোনো খ্যাতমতের জন্য বাহিরে যাবে না। জি, এই যে শুধু তুমি দাঁড়িয়েছো বলে আমার কথাটা এখন গ্যাপ হয়ে গেল, কথা একাধারে শুনতে থাকবে।
কারণ 11টার পরে আমারে পাবা না। আমাকে কমিটি বলে দিয়েছে, আলহামদুলিল্লাহ আসছেন 11টা পর্যন্ত আলোচনা রাখলে আমরা খুশি। আপনারা খুশি তো নাকি? এখন রাত্রে কি কটা বাজে? 3টা বাজে না 4টা বাজে? ফজরের আজানের আর কয় মিনিট বাকি দেন তো। আমি আরো খুশি হয়েছি, মাত্র আধা ঘন্টা কথা বলে হল। এখন তো আরো 1 ঘন্টা আরো 1 ঘন্টা বাকি শুনতে পারে। জি আলহামদুলিল্লাহ, আমাদের শ্রোতা আগের চেয়ে বাড়লো না কমলো? বেড়েছে, তাই না? এই জায়গাটা আগামীতে আপনারা এই জায়গাটাও একটু বরাদ্দ রাখবেন ইনশাআল্লাহ। এই জায়গাটাও কিছু বিষয় রাখবেন। আমার অনেক ইয়াং জেনারেশন বাড়িঘর থেকে চলে আসছে, ওরা তো মাহফিল শুনতে আসার কথা না, মোবাইল টিপার কথা। জি বাংলা, স্টার জলসা, জলসা মুভি সহ বিভিন্ন চ্যানেল, গুগল, ফেসবুক, ইউটিউবে সময় কাটার কথা। যদিও এটা যাদের কপাল খারাপ তারা করে। কোনো ভালো মানুষ ইবাদত বন্দি, লেখাপড়া আর বিভিন্ন ভালো কাজ ছাড়া এতে সময় নষ্ট করে না, ঠিক কিনা কর? যে যুবকগুলো এখানে আসছে এদের জন্য কি আপনাদের মায়া লাগে না? আচ্ছা, যারা মুসলমান তারা তো আমাদের, আমি একজন ডাকবো না শুধু, আপনারা সবাই যদি ডাকেন দেখবেন এরা চলে আসবে। আসো ওমা, খবরদার। সম্মানিত উপস্থিতি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলে গেলেন, আমরা যেন সূরা মুলকের আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিক। জোরে বলুন আমিন। কেন এই সূরার দাম এত বেশি? কি জন্য এত বেশি? শুরুতে দেখুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অভাব অনটন মুক্ত, প্রভাব প্রতিপত্তিপূর্ণ, অতীব বরকতশালী সেই মহান সত্তা যার হাতের মধ্যে হস্তগত রয়েছে গোটা দুনিয়ার রাজত্ব। পৃথিবীকে আল্লাহ কাজ করতে চাইলে কাজ হবে। উত্তরে দক্ষিণ বানাইতে পারে, দক্ষিণ উত্তর বানাতে পারে কি পারে না? পূর্বকে পশ্চিম বানাতে পারে, পশ্চিম রে আমার আল্লাহ পূর্ব বানাবার ক্ষমতা রাখে কি রাখে না? কেউ বলে 3 থেকে 3.5 লক্ষ বছর আগে, কেউ আবার বলে 7.5 লক্ষ থেকে 7,80,000 বছর আগে। 7,80,000 বছর আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠত। কালের পরিক্রমায়, সময়ের আবর্তনে আপনারা আমার জবাব দেন, আপনাদের এই ফেনী, দাগনভূঞা, দুধমুখা, এই আপনার চণ্ডীপুর এলাকায় সূর্য আমাদের দেশে কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। আমার নবী বলেছেন কিয়ামত হবে না, হবে না, ততদিন পর্যন্ত হবে না কিয়ামত যতদিন না পশ্চিম দিগন্তের সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত না হয়। অথবা তিনি হাদিসে এইভাবে বলেছেন, পশ্চিম দিগন্ত থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমার নবীজি 1400 বছর আগে যা বলে গিয়েছেন সেইগুলি আজ বিজ্ঞান এখন একটা একটা করে স্বীকৃতি দিচ্ছে। বিজ্ঞান স্বীকৃতি দেখ না দেখ, নবীর কথা, কোরআনের কথা, ইসলামের কথা, ইসলামের শরীয়তের কথা যে যথার্থ এবং ঠিক, এইটা প্রমাণিত করার জন্য বিজ্ঞান উঠে পড়ে লেগেছে, সফল হচ্ছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। জি, ক্ষমতা সরকার। ইদানিং কালে বিজ্ঞান বলেছে
এই পৃথিবীর উত্তর মেরু, উত্তরের চুম্বকীয় মেরু ঘুরপাক খাওয়ার জন্য 1800 সাল থেকে ওনারা তা দেখতেছিলেন, লক্ষ্য করতেছিলেন। 1800 সাল থেকে কোন দিন না জানি এই সূর্য কালের বিবর্তনে পশ্চিম দিকে উদিত হবে, আর উদিত হলে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। তবে চুম্বকীয় মেরু দক্ষিণ উত্তর বা উত্তর মেরু দক্ষিণ মেরু যতই উলট পালট করুক, আমার আল্লাহ না চাইলে তখনও কিয়ামত হবে না। এরপরও কিয়ামত যে হয় তার একটা নিদর্শন হলো এই পৃথিবীতে প্রায় 6 কোটি বছর আগে, কত কোটি? 6। আপনার কষ্ট করা লাগবে না, কোনো কিছু দিলে আসতে আমার এখান দিয়ে ইঙ্গিত দিবে না, এদিকে না আসলেও হবে। আপনি তো উপস্থাপন করেন না, খুব ভালো উপস্থাপক, মারহাবা করেন। আমি রেডিও টেলিভিশনের উপস্থাপকদের উস্তাদ, আলহামদুলিল্লাহ। সিনেমার ডায়লগ, নাটকের ডায়লগ, তারপরে রেডিও এবং টেলিভিশনের উপস্থাপনা, যে কোনো প্রোগ্রাম উপস্থাপনা, আমি আবার উস্তাদ। আপনারা নাই খুশি, আপনি ইন্ডিয়া সামনে আইন কেন? ঠিক আছে, মানে আমার কেন্দ্র করে একটু কষ্ট করলে, ব্যস্ত থাকলে আমি এটা মানি না আর কি। ওনাদের একটা সম্মান আছে না ভাই? সম্মান আছে, জি। আরে আল্লাহ রে, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, এইটা রাসূল বলেছেন 1500 বছর আগে। 1500 বছর পরে এসে প্রমাণিত হলো এটা সম্ভব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব ক্ষমতা কার? আল্লাহ। জোরে আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? তিনি বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হালালাকুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি জগৎ জুড়ে বিধান চলবে কার? হুঙ্কার দিয়ে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বাইরে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রবাদ, মতবাদ, ইলাইজম, কোন নেত্রীর মৃত্যু পিতার আইন, কোন নেত্রীর মৃত্যু স্বামীর আদর্শ, এর মধ্য দিয়ে দেখ যে কত দুর্নীতি রসাতলে চলে যেতে পারে, বিগত ক্ষমতাসীন সরকারের মাধ্যমে তা প্রমাণ করে গেছে। যে কোন সরকার দেশে আসুক না কেন, অথচ দুর্নীতি করা কোরআন নিষেধ করেছে, মানব হত্যা কোরআন নিষেধ করেছে, সন্ত্রাস নৈরাজ্য চুরি ডাকাতি হবে না, অন্যায় ভাবে মানুষের ধনসম্পদ কখনো আত্মসাৎ করা যাবে না। আল্লাহর এই কথাগুলি গণমানুষের জন্য জীবন ঘনিষ্ঠ প্রয়োজন, শোনার আর মানার প্রয়োজন আছে না নাই? কি দেখেছি আমরা? কি দেখেছি? শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর রাজত্ব, আল্লাহর বরত্ব, এটা মানুষ জানে না বলে এই মুহূর্তে আমি একটি আয়াত পড়ব, তারজমা করব আপনাদের সামনে এবং শানদার ভাষা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, তাইলে বুঝবেন সূরা মুলকের প্রথম আয়াতের গুরুত্ব। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য তামাম পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন। আকাশ থেকে মিষ্টি পানি বৃষ্টি বর্ষণ করে নিস্তেজ জমিনকে সতেজ করে, রকমারি ফলমূল ফসল উদ্গত করে, আমাদের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা যিনি করেন তার নাম মঞ্চ ময়দান থেকে তারই শুনাইয়া দেন। আরো জোরে সাদা অঙ্গুলি ঘুরে ঘুরে বলল কি নাম তো
আল্লাহ বলেছেন আমার আইনের বাইরে মানুষের কোনো আইন চলবে না, ক্ষমতা সব আমার। তিলকে তাল বানাতে পারি, তালকে তিল বানাতে পারি, সাগরকে নগর, নগরকে সাগর বানাতে পারি। আবার আমি একদম তৃণমূল পর্যায় থেকে কাউকে ক্ষমতার মস্তদে রাষ্ট্র শাসক বানাতে পারি। আবার ওখান থেকে আমি আল্লাহ 9 বছরের আজারে 10 বছরের সাজা দিয়া কারাগারেও আমি আল্লাহ ঢুকাইতে পারি। পারে কি পারে না? আল্লাহকে হাত ছাড়া করা যাবে। আল্লাহ বলেছেন আমার হুকুম মানো। দুনিয়ার সব সৃষ্টি আমার আনুগত্য করে। তুই বেটাকে 5 বার পাতলা পায়খানা, 10 বার যদি উপর্যুপুরি বমি হয়, ওই নেতা, ওই নেতনি, ওই রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর জীবনে কোনোদিন তার ঘরে পাওয়া যাবে নাকি হাসপাতালে? কথা বুঝিয়ে লেছেন আন্নারা? কেন আন্নারা আর কথা বুঝিয়ে লেছেন কেন? হাসপাতালে আল্লাহর ক্ষমতা নাই? জি, তিনি তো এমন সত্য যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরমার। আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয় যার, গগন গর্জন সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত। সেই রাজাধিরাজ সম্রাটের সম্রাট, রাজা রাজা মহারাজ, দিন দুনিয়ার একচ্ছত্র অধিপতি, কি নাম যেন তার? আকাশ থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে মিষ্টের জমিনকে সতেজ করে, রকমারি ফলমূল ফসল উদ্গত করে, আমার আপনার ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা যিনি করেন, কি নাম যেন তার? সাউন্ড তো বেড়ে গেছে আপনাদের। তার মানে আপনাদের হৃদয়ের কালেমা সব বিদরিত হয়ে এই মুহূর্তে সাদা দিলের মুমিন আত্মা হয়ে রয়েছেন, হয়ে গেছেন। এই মুহূর্তে যদি এই মাহফিলে কেউ মারা যান, আমি খন্দকার মাহবুবুল হক সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন। জান্নাতের হুরেরা লাল গালিচা দিয়ে আমাদেরকে বরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে। আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই নুরানি মাদ্রাসা এগুলো পড়ান না হুজুর? আপনার কি নাম? জাহিদুল ইসলাম। আমার এই ভাইজানের ফোন দিয়ে ওইটা ধরে এখানে বসে তাড়াতাড়ি দেরি নেই। পোলা পাইনি আমার এটা শূন্য মনে করতেছে আমিও বুঝি নুরানি মাদ্রাসা এখনো পড়ি, মুখস্থ রাখছি। হ্যাঁ বাবা, বিশ্বাস করি আছি। তোমরাও পড়ো এই মাদ্রাসায়। উস্তাদরা যা বলে তা ভালো করে শিখো, জানো। হ্যাঁ, টয়লেট করে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলবা। আবার টয়লেটের সাবান ব্যবহার করে ওইটা আবার পরিষ্কার করবে না। আরেকজনে দৌড়াদৌড়ি করতে গিয়ে পিছলে মাথাটা ফাটাই ফেলবে, হাসপাতালে যাওয়া লাগবে। মনে থাকবে, প্রতিদিন সকালবেলা নিমের ঢাল দিয়ে অথবা বাজারে মেসওয়াক পাওয়া যায়, মেসওয়াক করবে। হ্যাঁ, ব্রাশ করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিট এন্ড ক্লিন থাকবে। কারণ দুনিয়া বিখ্যাত গ্রন্থটাই তোমরা মুখস্থ করছো। জোরে কোন আলহামদুলিল্লাহ। তোমরা কি জানো এটার দাম কত? আমার ডাইনে বামে যারা আছে ওরা বুঝতে পারবে, আর শ্রোতারা যারা আছেন আপনারা অনুভব করতে পারবেন। সেটা হলো আরে সে উত্তরবঙ্গ থেকে কেমনে আসছি আমি, পঞ্চগড় ঠাকুরগা থেকে ঢাকায় বাসায় আসছি। 16 ডিসেম্বর ওয়াজ করে আমি তারপরে ঢাকায় এসে বাসা থেকে আপনাদের এখানে আসছি। কঠিন শীত, 100 কিলোমিটার আমাকে চলতে হয়েছে মোটরসাইকেল আর সিএনজিতে। গলা যে এখনো ফ্রেশ আছে, কথা কইতে পারি, কাশানি কুশানি ছাড়া আর কোনো ডিস্টার্ব নাই। এটা কার মেহরবানি?
আমি আলহামদুলিল্লাহ বললে আপনারাও বলবেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন অবতীর্ণ করলেন তিনি বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরশের মালিক আমার আল্লাহ বলেন নবী হে যে কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর অবতীর্ণ করেছি এটা এমন শ্রেষ্ঠতম গ্রন্থ তা যদি কোন পাহাড় পর্বতের উপরে আমি অবতীর্ণ করতাম তার লোড ওজন সহ্য করতে না পেরে ভার সহ্য করতে না পেরে তা ভেঙে চড়ে মাটির সাথে দলিত মর্জিত হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার উপরে অবতীর্ণ করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই পাহাড়গুলিতে আমি দেখেছি তায়েফে আমার ওয়াজ মাহফিল ছিল যেখানে রাসূলের রক্ত পড়েছে এবং মা হালিমার বাড়ি আমি ঘুরে এসেছি দেখে এসেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এলাকা হ্যাঁ মসজিদ আব্বাস আমি দেখে এসেছি। আমার মাহফিল ছিল তায়েফে। মালয়েশিয়ার পাহাড় যারা মালয়েশিয়া গিয়েছেন পেনাং হিল আর গেলতিং হাইল্যান্ড কত উঁচু পাহাড় যেখানে বিল্ডিং গুলো ছেয়ে ফেলে মাথাটা ছেয়ে ফেলে আকাশের বৃষ্টিতে মেঘমালা যার সিংহবাদ পর্বত সিংহ দেখা যায় না আড়াল হয়ে যায়। আমি গিয়েছি কাম্পুং রাজা সেই ওই দিক দিয়ে থাইল্যান্ডের পাহাড়গুলি যখন ইরান গিয়েছি ইরানের পাহাড়গুলি এত উঁচু তার মাথার মধ্যে সাদা বরফ জমা আছে বরফের পানিগুলি গলে গলে তেহরান ইরানের ইয়ে দিয়ে আপনার ড্রেন দিয়ে যায় সেই পানি পান করা যায় খাওয়া যায় ওযু গোসল করা যায়। আলহামদুলিল্লাহ। এত উঁচু উঁচু পাহাড়। কিছুদিন এই যে কিয়ামতের আগে কিয়ামত বুঝছেন তো 5ই আগস্ট কিসের আগস্ট 5ই আগস্টে এই কিয়ামতের আগে আমি 7 সিস্টার দেখে এসেছি দার্জিলিং এর বড় বড় পাহাড় ওই সে গ্যাংটক সিকিম অরুণাচল ওইদিকে ত্রিপুরা তারপরে মেঘালয়। আমি এমন রাষ্ট্র সফর করেছি যে রাষ্ট্রগুলোতে কোথাও কোন হোটেলে কোন বাড়িতে ইন্টারন্যাশনাল হোটেলও থেকে দেখেছি ওখানে ফ্যান ঝুলাবার কোন আংতা নাই। 12 মাস ঠান্ডার ঠান্ডা শীতার শীত। এই বিচিত্র পৃথিবীর মালিক কে? আল্লাহ। দারুণ খুশি হইলাম ভাই। কে? আল্লাহ। বিচিত্র বৈচিত্র্যময় ঋতুর পরিবর্তনকারী আমার আল্লাহ। কিন্তু আমার বাংলাদেশ 6 ঋতুর দেশ। আমরা সবকিছু শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত হ্যাঁ এই জাতীয় বসন্ত আমরা সব উপভোগ করতে পারি। পার্কের মতো সাজানো আমার এই বাংলাদেশ। এই জন্য তো বাংলাদেশ নিয়ে টানা হেসরা করে বিদেশিরা, ঠিক কিনা বলেন? আমার এই বাংলাদেশ আমরা বিদেশিদের হাতে দেব না যেরকম ইনশাআল্লাহ। আমার চণ্ডীপুর মাস্টার পাড়া আগত শ্রোতা মন্ডলীর এই বিরাট বিরাট বিশাল পাহাড় চায়নার পাহাড়গুলি
ডুবের পাহাড়গুলি, আরব জাহানের পাহাড়গুলি আল্লাহ আমাকে দেখেছে। মিশরের সেই মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে তুর পর্বত, তার পাদদেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার। ওই গগনচুম্বী পাহাড় পর্বতগুলির উপরে যদি আমার তোমার হেফজখানার কোরআন, নূরানী মাদ্রাসার কোরআন যা উস্তাদরা শিখায় আর পরিচালকরা তা পরিচালনা করেন, এই কোরআন সেই পাহাড়ের উপর অবতীর্ণ করলো, তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওজন সহ্য করতে না পেরে মাটির সাথে দোষে যেত। সে কোরআনে প্রতিষ্ঠানে শিখায় বলে আপনারা খুশি না বেজা? 30 পারা কোরআন হাঁটতে পারে না, 30 পারা কোরআন কথা বলতে পারে না, 30 পারা কোরআন জীবনে কোনোদিন চলতে পারে না। কেউ যদি বাক শক্তি সম্পন্ন কোরআন দেখতে চায়, কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, কথা বলনেওয়ালা কোরআন দেখতে চায়, সে যেন এই চণ্ডীপুর হাফেজিয়া নুরানী মাদ্রাসা 30 পারার কোরআনের হাফেজের দিকে তাকায়। ওরে মা, ওরে বলে না, কোন কারণে যদি তোমাদের বাড়িতে মাদ্রাসার কোন হাফেজ যায়, মনে করবা তোমার বাড়িতে 30 পারা কোরআন তোমার দরজা দিয়ে ঢুকেছে। রাস্তায় হেঁটে গেলে, পুকুরের ঘাটলে গেলে, দোকানপাটে হাটে বাজারে গেলে আপনি ভাববেন চলমান একটি কোরআন আপনার পাশ দিয়ে এসেছে। পারলে সালাম দিবেন, অবশ্যই সালাম দিয়ে মুসাফা করবেন, পারলে সিনার সাথে সিনাটা লাগাবেন। এর পাশাপাশি কোন দোকানের মধ্যে নিয়ে আপনি একটু চা নাস্তা করাবেন, কলা পুষ্টিকর কোনো কিছু তারা খাইতে দিবেন। ওই ব্যক্তি দোয়া করা লাগবে না, আর সাজিব এবং লোকে মাহফুজ একদিন আপনার সপক্ষে কথা বলবে। আপনার পক্ষে কথা বলবে। আমি একটা উদাহরণ দেই, এই যে কোরআন আপনারা শিখেন, এই কোরআন ওই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যে আল্লাহ তামাম জাহানের বিশ্ব প্রতিপালক, আরব জাহানের রাসূলকে তার মিশনকে ব্যাহত করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা অপচেষ্টা চালিয়েছে কাফের বেদিন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা কিছুতে যখন কোরআনের প্রচার বন্ধ করতে পারে না, ইসলামের মিশন, কোরআনের মিশন ব্যাহত করতে পারে না, শেষ পর্যন্ত একজন জামাত নামক জাদুকরের আশ্রয় গ্রহণ করেছে। সেখানে দুষ্কৃতী লোকেরা গিয়ে বলছে আমাদের দেশে মুহাম্মদ নামের একটা পাগল বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখে নতুন ধর্মের দাওয়াত দেয়। হে জাদুকর, তুমি কি পারবে একটা প্রচন্ড জাদু বিদ্যা বলে তার মিশনকে নস্যাৎ করে দিতে? তার কান্দির উপরে জিন ভূতের আসর নস্যাৎ করে দিতে পারবে? জাদুকর জামাত বলে এটা কোনো ব্যাপারই না। বলেন কি, ওই মোহাম্মদ কোথায়? এক নজর দেখাই দেন, এমন একটা জাদু প্রয়োগ করব তার জীবনের সব পাগলামি খতম হয়ে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। রাসূল কি পাগলামি করে না কোরআনের দাওয়াত দেয়? কিসের দাওয়াত? উনি কি অশান্তির কথা বলে না শান্তির দাওয়াত দেয়? তাইলে সেই যুগে যেমন তায়েফে, বদরে, উহুদে, খন্দকে আল্লাহর হাবিবের এই শান্তিপূর্ণ দাওয়াতি মিশনকে বাধাগ্রস্ত করেছে, এই যুগে ওই নবীর আদলে যদি আপনার দাওয়াতি কার্যক্রম চালান, সমকালীন সমর শক্তি, সমকালীন রাজ শক্তি, সমকালীন সমাজ শক্তি আপনাকে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এটা আমরা ইতিপূর্বে দেখে এসেছি। হ্যাঁ, তবে আল্লাহর মেহেরবানিতে যত বাধায় আসুক, যত বিপত্তি আসুক, যত সন্ত্রাস নৈরাজ্যের মধ্য দিয়ে
আমার এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথে কেউ যদি কাটা হয়ে দাঁড়ায়, সেই কাটা উপড়ে ফেলার মতো একটি নিদর্শন প্রদর্শন করেছে এই বাংলাদেশের কোটি জনতা 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সব বাধার বিন্দাচার মারিয়ে জমিন জল, আইন চলবে কার? বিধান চলবে কার? এটাও কি আমি খন্দকার মাহবুবুল হকের কথা নাকি আল্লাহ? আমার আল্লাহ বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে, ততস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। বলেছেন কে? প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক মুসা খান জাহান আলীর মতো, শাহজালাল, শাহ মাকদুম, সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি, ফকির মজলুসা, শহীদ তিতুমির তথা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের মতো আজ তোমাকে আমাকে সবাইকে হায়দার হুঙ্কার হাঁকতে হবে। কবি কণ্ঠের মতো আজ তোমাকেও বলতে হবে, বিদ্রোহী আমি রণক্লান্ত, মহাবিদ্রোহী আমি রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে যবে উৎপীড়িতের ক্রন্দন ঢোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খর্গ কৃপণ ভীম রণভূমের নেবে না। কারণ আমি তো মুসলিম, আমি তো, জোরে বলেন, আমি তো মুসলিম, আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। এই হায়দার হুঙ্কার চিন্তা চেতনা দিয়ে বুকের মধ্যে ধারণ করে, যেমন 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় গণ জাগরণ মঞ্চ তৈরি হয়েছে হাসপাতালে রোগীদের ডিস্টার্ব করে শাহবাগ চত্বরে, তোমাদের ভিতরে এখন ওদের চাইতে 3 গুণ বেশি চেতনা লালন করতে হবে। বদর, উহুদ, খন্দকের চেতনা, ঠিক কিনা? 5ই মের চেতনা, শাপলা সত্তরের মতিঝিলের চেতনা, তোমাকে ওই চেতনা উদ্বুদ্ধ করতে হবে যে চেতনায় বন্দুকের সামনে আবু সাইদ বুক পেতে দিয়েছে। আর পানি লাগবে কি পানি? এই ফেনীর মুক্ত ছেলেটা বুকের মধ্যে এই পানি বিক্রি করতে গিয়ে আপনার সেই জমজমের পানি, হাউজি কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। এমন চেতনা বুকে লালন করে বাংলাদেশে মানুষের তৈরি করা আদর্শের কবর রচনা করে কোরআন সুন্নাহ ভিত্তিক পয়গম্বরী আর সুলাইমানের শাসন, রাসূলের শাসন, ওমরের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য কখনো ডাক আসলে সেই ডাকে সাড়া দিতে কারা কারা ঝাঁপিয়ে পড়বে? দুটো হাত আল্লাহর দেখা। আমার আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সম্মানিত, তাইলে সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ যে বলেছেন আমার রাজত্ব, সবকিছু আমার হাতে। কেমন? আমি 2টা দৃষ্টান্ত দেখাবো বক্তব্যের শেষ প্রান্তে এসে, 2টা দৃষ্টান্ত দেখাবো। যেমনে বসে আছেন এক্সিলেন্ট আপনাদের এই বৈঠক, কোনো নড়াচড়া নাই, কোনো যাওয়া যায় নাই, সব বসে আছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি এই মুহূর্তে চান যায়, তাহলে আপনি ভাববেন হেরে বিড়ির টকে ধরছে, বিড়ির নিশায় ধরছে। জান্নাতি পরিবেশ ছেড়ে কেউ যেতে পারে? যুবকরা, তোমরা যারা রাস্তায় আছো,
তোমরা যেমনি ইচ্ছা মনে চাই এইভাবে থাকো, কিন্তু কেউ কারোর সাথে সাইড টক করবে না। রাখ দাও, সাদা পাঞ্জাবি রাখ দাও। লক্ষ্মী সোনা কই যাও? অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। তোমার ওই ওরে সাথে নিয়ে বসো, সাথে নিয়ে বসো, বসো। এখন দুইটা থিওরি আসবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবা না, এটা কোনো বিশ্ববিদ্যালয়ে পাবা না, এটা আমার কাছে পাবা। অনেক গবেষণা করে পেয়ে, তুমিও যদি এরকম গবেষণা করো তুমিও পাবা। তারপরে আমার পাশে যেসব সুশিক্ষিত জনগোষ্ঠী বসে আছে ওনাদের সম্মানে এই সূরা মুলকে তাফসীর তুমিয়া কোরআনের শ্রেষ্ঠ তাফসীর হলো একটি আয়াতের ব্যাখ্যা করতে আরো অসংখ্য আয়াত টেনে আনা। দুইটা আয়াত টেনে আনতেছি। শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত, দুটি আয়াত যেমন পড়েছি, শেষ একটি আয়াত শোনাবো। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যার বাংলা অর্থ হলো নবী হে, যারা আমার দিন মানে না, ইসলাম মানে না, আপনার রিসালাতকে মানে না, আপনার নবুয়তকে মানে না, আমি আল্লাহর ওলিয়তকে মানে না, রুবুবিয়তকে মানে না, মন চায় জিন্দেগি যাপন করে, এদেরকে জিজ্ঞেস করুন। এদেরকে কি করো? জিজ্ঞেস করুন, এদেরকে প্রশ্ন করুন, তাদের কাছ থেকে জানতে চান তো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি, অর্থাৎ আপনাদেরকে বলুন, মহান আল্লাহ যদি এই পৃথিবীর সমস্ত পানিগুলি মাটির সাথে মিশিয়ে দেয়, একটা ফোঁটা পানিও যদি জগতের কোথাও না পাওয়া যায়, তোমাদের তৃষ্ণা উপযোগী এক ফোঁটা পানি পান করাতে পারে আল্লাহ ছাড়া এমন কোন সত্তা জগৎ থেকেও আছে নাকি? জবাব দাও। হবে সাবেরা কচি কণ্ঠে জোরে বলো, আছে। সূরা মুলকের শেষ আয়াত। আমার আল্লাহ যদি এই দুনিয়ার সাগর মহাসাগরের পানিগুলি জমিন থেকে, পানির স্তরে, জমিনের একদম নিম্ন দেশে, তলদেশে দাবিয়ে দেয়, শোনেন, বিজ্ঞানীরা দেখেছে এই যে আমরা টিউবওয়েল, সেলো মেশিন বিষয় বসাই, পানি আসে আর আসে, শেষ হয় না। বিজ্ঞানীরা জরিপ করে দেখেছে এই মাটির অভ্যন্তরে যেমন আগ্নেয়গিরি আছে, তেমন আবার সাগর মহাসাগর আছে। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর উপরে পানি যতটুকু আছে তার চেয়ে অনেক বেশি জমা আছে মাটির অভ্যন্তরে। পঞ্চের মতো করে, যেমন একটা পঞ্চে যদি আমি কাপের মধ্যে ঢুকাই, পঞ্চে পানিগুলি আটকে যাবে কি যাবে না? আবার এইভাবে দিলে চাটা ট্যাবে ট্যাবে পড়বে কি পড়বে না? এমন পঞ্চ এই পৃথিবীর অভ্যন্তরে আছে যেখানে পানি পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, শীতলক্ষা, পড়ে গঙ্গা, তুরাগ, কপোতাক্ষ, করতোয়া, কর্ণফুলী, কুশিয়ারা, মহানন্দা, আড়িয়াল খাপ, গোমতী, তিতাস, তিস্তা নদী সব ওই ভূমধ্য সাগর। যেই ভূমধ্য সাগর আমি সাঁতার কেটেছি আফ্রিকা, হাসি মিশরের ভূমধ্য সাগর, আমি দুবাই সাগর দেখেছি, কত জলরাশি, আরব সাগর দেখেছি, পেনাং সাগর দেখেছি, মালয়েশিয়ার মালাক্কা সাগর দেখেছি, চায়নার সাগরের তীরে দাঁড়িয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, দুবাইয়ের ফুজিলা কালবারের সাগর ঢেউ আমি দেখেছি, কত জলরাশি। থাইল্যান্ডের পাতাবে বিজে সাগরের ঢেউগুলি পাহাড়ে আশ্রে পড়ে, ছিটকা অনেক উপর উঠে, ওই বিশাল জলরাশি। এই যত জলরাশি আছে পৃথিবীর বুকে, তার চাইতে বেশি জলরাশি ওই পঞ্চের মধ্যে আটকা রেখেছেন আমার আল্লাহ।
চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা তাফসীর আছে সূরা কাউসারের। কোন সূরা? সূরা কাউসারের প্রথমটা একটু শুনান তো। কি আপনাদের সকলের মনোযোগটা আমার দিকে আছে, আমি টেস্ট করে আপনাদেরকে পেয়েছি। আপনারা 1 নাম্বার হয়েছেন মনোযোগের দিক দিয়ে, আলহামদুলিল্লাহ। সূরা কাউসারের একটা তাফসীর আছে আমার, আমি খালি 1 ঘন্টা আপনাদেরকে কাউসার কি জিনিস বুঝাবো, তাতে মহাকাশ পর্যন্ত আপনাদেরকে নিয়ে চক্কর দিতে থাকবো। একবার যদি সেই তাফসীরটা শুনেন, ওলামায়ে কেরাম বলেছে জন্মের পরে এত চমৎকার জ্ঞানবান বিজ্ঞান ভিত্তিক তাফসীর আমি শুনি নাই, আমরা শুনি নাই। এটা আমি খন্দকার মাহবুব হকের ক্রেডিট নয়, আমাকে তৌফিক কে দিয়েছে? আল্লাহ। মুরব্বীরা জবান দিয়ে স্বীকার করেন না, কে দিয়েছে? আল্লাহ। যদি এই মাহফিলটা কখনো বড় আকারে হয়, অথবা বড় কোনো মাহফিল যদি আপনাদের কোনো বড় ফিল্ডে একদম স্ট্রং কমিটি, এখানের মতো ছোট হলো কমিটি স্ট্রং, আমাকে বলবেন, শুধু সূরা কাউসারের তাফসীর শুনবেন, সময় লাগবে 1 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। এরকম কোন নতুন মাহফিলে যদি আপনারা আমাকে দাওয়াত দেন, মনে করাই দিবেন, ওই তাফসীরটা শোনাবো। এখন শুধু একটা স্যাম্পল বলি, যেহেতু সূরা মুলকের শেষে পানি কেন্দ্রিক কথা আল্লাহ বলেছেন, বিজ্ঞানীরা আকাশ রাজ্যে একটা পানির ট্যাঙ্কি খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ। আজকে করবেন না কালকে? মাইকম্যান আকাশ রাজ্যে কি খুঁজে পাইছে? পানির ট্যাঙ্কি, একটা সাগর, একটা নহর খুঁজে পেয়েছে। ওরা সেই পানির পরিমাণ কত পরিমাপ করে দেখেছে। এই পৃথিবীতে যত জলরাশি, সাগর মহাসাগরে যত পানি আছে, আকাশ রাজ্যের ওই রিজার্ভ করা পানির ট্যাঙ্কির ভিতরে 10 ট্রিলিয়ন গুণ পানি সেখানে আল্লাহ রিজার্ভ রেখেছে। নিশ্চয়ই আপনারা অনেকটা বুঝে ফেলেছেন না? এত জন সুবহানাল্লাহ আসার কথা না, ঠিক না ভাইজান? ওরা বুঝে ফেলেছে। ও ভাই আসেন তো মাহফিল। জি, আবার বলি, যারা সুবহানাল্লাহ বলেন নাই, আপনারা সুযোগটা হাতছাড়া করবেন না। আকাশ রাজ্যে এমন একটা পানির নহর বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, যে পানির নহরটা এই পৃথিবীর মাটি থেকে 12 বিলিয়ন আলোক বর্ষ দূরে। 12 বিলিয়ন আলোক বর্ষ কি? আপনারা একজন অঙ্ক গণিত শাস্ত্রবিদরে জিজ্ঞেস করবেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ওই কোটির 100, বিলিয়ন, মিলিয়ন, তারপরে ট্রিলিয়ন, তারপর ট্রিলিয়ন, এইভাবে একটা হিসাব আছে। এর চাইতে বেশি পানি ওখানে পানির ট্যাঙ্কিতে জমা রেখেছেন কে? আল্লাহ। মাটির অভ্যন্তরে এই পানিগুলো রিজার্ভ রেখেছে কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি যদি পানির ভূখণ্ডের তলদেশে ওই পঞ্চকে যদি আমি আল্লাহ বলি, দুনিয়ার সাগর মহাসাগরের পানিগুলি একটু টান দেয়, বারাক ওবামার বাপের ক্ষমতা নাই, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প আর আমাদের ডক্টর ইউনূস, দুনিয়ার কোন বাপ ব্যক্তির বাপের ক্ষমতা নাই এই পানিটা আটকে রাখতে পারে। একটু জমিনটা ছোটখাটো ভূমিকম্প দিয়া জোরে কাঁপাইয়া বলেন, আছে কারো ক্ষমতা? হইল না তো, আর জোরে কন আছে? এই প্রশ্নটা আমি যদি এই দুনিয়ার সব পানিগুলি মাটির সঙ্গে মিশিয়ে দিই, 1 ফোঁটা পানিও যদি জগতে তোমার পান করা তৃষ্ণা উপযোগী পানি না পাও, বলবে বান্দা তোমারে পানি পান করাতে পারে আমি আল্লাহ ছাড়া এমন কোন সত্তা জগতে আছে? কল্লা লড়াই বলেন আছে নাকি? ওই আল্লাহ আমাকে খাওয়ায় পড়ায়, পিপাসায় পানির ব্যবস্থা করান, জমিন জুড়ে চাষাবাদ করার জন্য পানির নিষ্কাশন করে নদী থেকে, খাল থেকে
আকাশ থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে নিত্যের জমিনকে সতেজ করে রকমারি ফসল উদ্গত করেন। আমাদের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা যিনি করেন, ওই আল্লাহর ফজরের নামাজ জামাতে শামিল হওয়ার প্রয়োজন আছে না নাই? জোহর আসো, মাগরিবে সব হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? জেনে শুনে বুঝে যদি তুমি এত সুন্দর সিগারেট টাইলসওয়ালা আমার খতিব সাহেবের এলাকার মানুষগুলি আমি দেখেছি, বনানী গুলশানের মতো একদম তাদের আচার আচরণ, মাদ্রাসা দেখেছি, মসজিদও দেখেছি, মাহফিলের ডেকোরেশন যার তাকে সেলুট দিই না পারি না, অনেক ভালো ডেকোরেশন, বাতির সেটিং, কবিতা আডা করছি, মাইকটাও দারুণ, সেটিংটা চমৎকার, আলহামদুলিল্লাহ বলে। এই সব কিছু মিলে আপনারা যে সুন্দর মসজিদ দিয়েছেন, ফজরের জামাত, ফজর নামাজ জামাতের সাথে পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? আরে কথা তো কথা আসে, বলে ফেলবো নাকি? দোয়া করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। জি, 1400 বছর আগে আমার নবী যে ফর্মুলা দিয়েছেন, ওযু করতে করতে হাত দুটো ভালো করে ধুইয়া কনে পর্যন্ত ওযুর পানি পৌঁছান লাগে কি লাগে না? বিজ্ঞান বলেছে কোন বান্দা ওযু করতে গিয়ে কনে পর্যন্ত যখন পানি পৌঁছায়, সাথে সাথে তার মন এবং মস্তিষ্কের মধ্যে একটা শীতলতা প্রফুল্লতা অনুভব হবে। জোরে কোন মারহাবা। গেল এক। 2 নম্বরে কোন বান্দা যদি নামাজের সেজদায় চলে যায়, সেজদার তলদেশের মাটি থরথর করে কাঁপতে থাকে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই নামাজি বান্দার সেজদা তুমি তাড়াতাড়ি করে কবুল করে না, আমি জমিনে নামাজি বান্দার সেজদার ওজন সইতে পারি না। যুবকরা সেজদা দিবা, আর সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার একটা সেজদা আল্লাহর দরবারে দিবা তো আসমান জমিনের চাইতো অনেক মূল্যবান দামি কাজ তুমি সম্পাদন করলা। সুবহানাল্লাহ। জোরে বলেন। কোন একজন বান্দা যদি নামাজে সেজদায় যায়, আমি আপনাদেরকে এই যে এই জায়গাটা চণ্ডীপুর বাসীকে জিজ্ঞেস করতে চাই, আমনগো দেশে এই নোয়াখালী ফেনী দাগন ভুইয়া কি ভুইয়া, এই দাগন ভুইয়া অঞ্চলে দুধমুখ এলাকায় বলেন সেজদার মধ্যে গিয়ে নিম্নে সুবহানাল আলা সুবহানাল আলা কয়বার পড়া লাগে? সময় থাকলে কয়বার? আরো সময় থাকলে অনেক বেশিবার পড়েন, 7 বার পড়েন। আচ্ছা কেন? আর একটা বলেন, মানুষ যখন সেজদা দেয়, সেজদা দিলে কনুইয়ার পেট হাঁটুর সাথে লাগানো যাবে না, একদম ফ্রি রাখতে হবে, ঠিক কিনা হুজুর? ফ্রি রাখতে হবে। নাকার কপাল মাটির সাথে ঠেকে যাবে, নাকার কপাল। এই যে ইসলাম সিস্টেমটা দিয়েছে, 1400 বছর আগে জ্ঞান ও বিজ্ঞান গবেষণা করে দেখেছে, কোন বান্দা যদি 10 সেকেন্ড সময় পরিমাণ নাকার কপাল জমিনে ঠেকায় রাখতে পারে, ওই ব্যক্তির দেহের ভিতরে রক্ত সঞ্চালন, অক্সিজেন সরবরাহ এমন স্বাভাবিক গতি অর্জন করবে, যা কোনো ব্যায়াম আর ওষুধ বড়িতে সম্ভব হবে না। আবার বলি যেহেতু বুঝেই ফেলেছেন ডবল বলি, তোমার মা বাবাকে বুঝাবা, কেউ যদি একদম সেজদাটা মাটির সাথে লাগে, সুবহান রাব্বিয়াল আলা নিম্নে 3 বার 5 বার 7 বার যতই পড়ো, অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত তুমি এইভাবে যদি পড়তে পারো বা ততোধিক পড়তে পারো, তাহলে তোমার মানব দেহের ভিতরে, তোমার দেহের ভিতরে এমন একটা অক্সিজেন আর রক্ত সরবরাহ
এমন গতি পাবে যা কোনো ব্যায়াম ঔষধ বড়ি দ্বারা সম্ভব নয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এইভাবে জ্ঞান ও বিজ্ঞানের কথাগুলি শুনলে আপনাদের মন চাইবে না এই প্যান্ডেল থেকে ওঠা। অনেক সময় আমরা ওয়াজে লম্বা লম্বা কিচ্ছা কাহিনী একটা ধরি, গোটা রাত যায়, ঠিক কিনা? কিন্তু শিখার মতো কিছু থাকে না, ইব্রত হাসিল করার মতো কিছুই থাকে না। লাস্ট আল্লাহর শক্তিমত্তার কথা বলি, এটাই এই কোরআনে যে কি পড়ে এরা, আমি সর্বশেষ একটি আয়াত পড়তেছি। কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। যার অর্থ দাঁড়ায়, হে নবী ওদেরকে জিজ্ঞেস করুন বান্দা, মহান আল্লাহ যদি তোমাদের দুই চোখের দৃষ্টি শক্তি হনন করে নেয়, কানের শ্রবণ শক্তি কেড়ে নেয়, অন্তঃকরণে মোহর এঁটে দেয়, তোমার শ্রবণ শক্তি ফেরত দিতে পারে, আবার অন্ধ চোখ ভালো করে দিয়ে দুনিয়াটা দেখাইতে পারে, আল্লাহ ছাড়া এমন কোন চিকিৎসক ডাক্তার কবিরাজ জগতে আছে? আমি যত আস্তে কমু আমরা তত জোরে করবেন আছে। থাকলে কি ডাসে? আল্লাহ। তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহর কোরআন আপনাদের এখানে পড়ানো হয়, সেই কোরআনকে ভালো করে জানার, বুঝার, ব্যবস্থা করার অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন তাদেরকে সেলুট, ধন্যবাদ। ওদের ইহকাল পরকাল ধন্য। মরার পর ছাড়া আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ পারবেন, আপনার টাকা পয়সার অভাব হবে না, আপনার সন্তান, আপনার বাচ্চা কাচ্চা ভালো জায়গায় বিয়ে হবে, বিদেশ যাবে, অনেক ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন। যারা মাদ্রাসার ছাত্রীদের পেছনে এইসব খেদমত করে বেড়ায়, মাদ্রাসা নির্মাণে টাকা পয়সা দেয়, তাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ সাহায্য করেন। এখন এই যে আয়াতটা পড়লাম, আমরা যদি বৈজ্ঞানিক বিশ্লেষণ করি, তাহলে আপনারা এখন তো যাইবেন গা, আমারে থুইয়া যাইবেন গা, আমিও আপনাদের থুইয়া উপরের দিকে পাড়ি জমাড়ি ইনশাআল্লাহ। আমি ফজর নামাজ এই মসজিদে পড়বো, যারা পারেন ফজর নামাজে আসবেন, আসবেন না ইনশাআল্লাহ? ফজর জমাতে আসবেন, আসলে আমি আপনাদেরকে নিয়ে একটা সূরার ট্রেনিং এর একটা পদ্ধতি, যেটা জানলে আপনি নিজে নিজে পারবেন। এখানে ফজর যদি আধা কিলো দূরেও থাকেন, পারবেন না আসতে ইনশাআল্লাহ? ফজর পড়বেন। জি ভাইরা, বিজ্ঞানীরা চোখ নিয়ে আর কান নিয়ে গবেষণা করেছে। বিজ্ঞানীরা বলেন আল্লাহর জগৎ দেখার জন্য এই চোখটা যেভাবে সূক্ষ্ম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এক একটা চোখের মধ্যে দুনিয়া দেখার জন্য আমার আল্লাহ 13 কোটি ক্যামেরা লাগাইছে। কষ্ট করে সুবহানাল্লাহ কোয়ার দরকার নাই, আপনারা আপাতত রেস্টে থাকেন। কয়েলান সুবহানাল্লাহ। অঙ্কে কাঁচা না পাকা এটা বুঝার জন্য আমি প্রশ্নগুলো উত্তর দিবেন। বলেন, একটা চোখে যদি 13 কোটি ক্যামেরা সেটিং করে, দুই চোখ জুড়ে কত? এটাও তো পারলেন, এটাও তো পারলেন। আপনাদের সামনে তাফসীর করে মজা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আপনারা কোয়ালিটি সম্পন্ন শ্রোতা। জি, আল্লাহ আপনাদের জ্ঞান শক্তি বৃদ্ধি করে দেখ। বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 26 কোটি ক্যামেরা। কত কোটি? 26 কোটি। কয় চোখে? এক চোখে কত? 2 চোখে 26 কোটি ক্যামেরা।
যে জায়গা থেকে আল্লাহ ফিট করেছেন, টেনেছেন, যে জায়গা থেকে সেটিং দিয়েছেন, এটা শুনলে সুবহানাল্লাহর মাত্রা আমনের জিন্দিগিতে এত বড় সুবহানাল্লাহ আসবে না। যত বড় আসবে এখন বুঝলে আসবে। তারপরে কইয়ালেন বুঝলেন না, বুঝলেন পারবেন না ইনশাআল্লাহ। গলাটা ভালো করে ফ্রেশ করে নেন। এই যে 26 কোটি ক্যামেরাতে একটা তার আছে, একটা লতা পাতা আছে, এটা এমন একটা সূক্ষ্ম জায়গা থেকে আমার আল্লাহ সেটিং দিয়েছেন। এটার ব্যাপারে বিজ্ঞানীরা বলেছেন এই 1.6 সেন্টিমিটার ছোট্ট জায়গা থেকে আমার আল্লাহ 26 কোটি ক্যামেরার তার সংযোগ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবং এইভাবে ক্যামেরা সেটিং দিয়েছেন বলে আমরা দুনিয়া দেখতে পাই, না হয় আমরা সব কিছু এটা কিন্তু একটার সাথে আরেকটা লাগে না, একটার সাথে আরেকটা লাগে না, জয়েন্ট খায় না। আচ্ছা বলেন, নেগেটিভ পজিটিভ একসাথে হলে অ্যাক্সিডেন্ট হয় না? ওখানে যদি তারগুলি চোখে দেখান, নয়ন ভরিয়া যদি আপনি দেখতে চান, দেখতে পারতেন না। যদি একটা আরেকটার সাথে লেগে যায় তাহলে আপনি সারা পৃথিবীর সবকিছু উল্টা দেখবেন। কি দেখবেন? উল্টা। দুনিয়াটা সুষ্ঠুভাবে দেখার জন্য এই চোখের উপরে ক্ষমতা প্রয়োগ করেছেন কে? আল্লাহ। তিল তিল করে এটাকে সেটিং দিয়েছেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এদূর পর্যন্ত আজকে থাকুক। যাদের কষ্ট না হয় মুনাজাতের জন্য আত্তাহিয়াতুস সুন্নাত বসুন। যারা দাঁড়ানো মনকে একটু বুঝাও তো, মন রে আমাদের ঢাকা থেকে খন্দকার মাহবুবুল হক আমাদের গ্রামে এসেছে, শীত প্রধান দেশে ওয়াজ করে এই মাহফিলটা মিস করে নাই। হ্যাঁ, এবং এই তারিখে আমার বহু